আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এতদিন আপনাদেরকে খামারের ভিডিও দেখাইছি। ওই খামার হচ্ছে আমার হাজবেন্ডের। আর আজকে আমি আমার বাবার বাড়িতে আসছি। আমার বাবার খামারগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই যে ওই পাশে দেখতে পারতেছেন, পুকুরের ওই পারে, ওইটা হচ্ছে আমার বাবার খামারগুলোর মধ্যে দুইটা খামার। এখানে কিন্তু 5টা খামার আছে। আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। তবে চলুন দেখাই আমার বাবার খামারগুলো কীরকম। রুমানা, ওমা, চলো চলো পিছলে কিন্তু খামারে বাতি দেয়া লাগবো। শালো মাসে নাই আজকে দাম খুলে দেবো খুলি তো না। হবে তালাই তো খোলা যায় না। দাম খুলে দেবো এই বলটু, বলটু, এ বলটু, পেঁপে পাকে নাই। এই যে খামার, কোন কিছু সুইচ এক সুইচে সব। এই যে দেখেন আমার আব্বার খামার। এখান থেকে তো দেখাই যাচ্ছে না, একটু ভিতরে যাই। এই যে দেখেন ডিমগুলো উঠে রাখা হয়েছে। এই যে দেখেন আমাদের খামারের চাইতে আমার আব্বার খামারের ডিমগুলো অনেক বড় বড়। দেখেন অনেক আগের মুরগি তো। আমাদের খামার কিন্তু ছোট, কিন্তু আমার আব্বার খামারগুলো অনেক বড় বড়। এই যে দেখেন এখানে 2টা ঘর আছে, 2 রুমে মুরগি আছে। ওই পাশে আরো 3টা রুম আছে। ওই রুমে আপনাদেরকে পরে নিয়ে যাবো। আগে এই রুমটা ভালো করে দেখাই। এই দেখেন সব জায়গায় শুধু ডিম আর ডিম। এই যে ডিমগুলো অনেক বড় বড়। এই ডিম কত বড়। এই দেখেন খামারের ভিতরে আসলেই এই যে মুরগিগুলো কর কর শব্দ শুরু করে দেয়। এই যে শব্দে কিচ্ছু শোনা যায় না, এরা কথা পড়তেছে। দেখেন সব সময় ক পড়ে, ক খ। প্রচুর গরম, ঘরের ভিতরে থাকাই যায় না। এটা হচ্ছে শেষ পাশ, একদম শেষের দিক। আর ওই পাশে দেখলেন ওটা হচ্ছে সামনে। এই যে দেখেন আমার আব্বার এই খামারে 1500 মুরগি আছে। আর ওই পাশে একটা খামার আছে, ওই খামারে মনে হয় 1800-র মতো মুরগি আছে। ওই খামারটা পরে দেখাবো, আগে এটা ভালো করে ঘুরে দেখাই, সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখন সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি সবগুলো বাতি দিয়ে দিলাম। আশিক দেখি হ্যাঁ বলছো ডিম তোলা।
চলো। এই যে দেখেন ডিম পেড়ে রাখছে। যে মুরগিগুলো বেশি খায় সেই মুরগিগুলো কিন্তু সকাল সকাল ডিম পাড়ে, আর যে মুরগিগুলো একটু কম খায় সেগুলো একদম বিকাল টাইমে ডিম পাড়ে। যেমন এই যে একটা মুরগি ডিম পাড়ছে দেখেন, অনেক কিন্তু ডিম আছে মাঝে মধ্যে, তার বাচ্চা মনে হয় এ পাশে আছে, ওই পাশে আরও আছে। এই যে একটা, এই দুটা, এই যে দেখেন এই মুরগিগুলা কিন্তু 2 বছর পর্যন্ত ডিম দেয়। এই দেখেন সবগুলো মুরগি আমার দিকে তাকায় থেকে কর কর করতেছে। এনে পেয়ারা খাবি? এই যে একটু এই পাশে আসলাম, এটা হচ্ছে শেষ পাশ। এই যে এই পাশে বেড়া আছে। এই খামারটা কিন্তু একদম চড়ার ভিতরে। আমাদেরকে কিন্তু শিয়াল অনেক খিতাবি করে, শিয়াল তারপর গাড়া এসব কিন্তু প্রচুর খিতাবি করে, অনেক মুরগি কিন্তু মেরেও ফেলে মাঝে মধ্যে। এখন আপাতত সন্ধ্যা, এখন কোনো কাজ নাই খামারের ভিতরে। এখন শুধু এই যে মুরগির ঘরে বাতি দেওয়াই শেষ, মানে যে আমি বাতিগুলো দিয়ে দিলাম, এখন এটাই কাজ। এই সন্ধ্যাবেলা আর কোনো কাজ নাই, কাজ শুধু সকালে, দুপুরে আর 3টার সময় খাদ্য দিতে হবে, পানি দিতে হবে, এবং মুরগিগুলোকে দেখতে হবে যে গরমে মুরগিগুলো কোনো অসুবিধা হচ্ছে কিনা। এই যে ফ্যানগুলো কিন্তু এখন বন্ধ আছে দেখেন, সকাল থেকে একদম বিকেল 5টা পর্যন্ত কিন্তু ফ্যান দেওয়াই থাকে। প্রচুর গরম, এই গরমের মধ্যে কিন্তু মুরগিকে ফ্যান ছাড়া রাখা যায় না। এর পাশে এখনো পর্যন্ত ফ্যান লাগানো হয়নি, কিন্তু ফ্যানগুলো লাগানো হবে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে। একটু ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই চলে। এই যে দেখেন একদম চলার ভিতরে আমাদের এই খামারটা। এই যে দেখেন অনেক ঘুঘুর বাসা আছে, কাঁঠাল গাছে ঘুঘুর বাসা হয়েছে। এই যে দেখেন আমাদের খামারটা। আমাদের এই খামারে যে কাজ করে সে কিন্তু আজকে আসে নাই, তাই আমি বাড়িতে এসে খামারে আসছি বাতি দেওয়ার জন্য। এই যে বাতি দিলাম, এখন বাতি দেওয়া শেষ, এখন কিন্তু আমি বাড়িতে চলে যাব। এই খামারটা কিন্তু এ পর্যন্তই। এখানে 2টা মুরগির ঝাড় আছে, এই যে এই পাশে একটা দেখতেছেন, আর ওই যে ওই পাশে একটা, এই 2টাই আছে। 2টা মিলে মনে হয় 1500 মুরগি আছে। আর ওই পাশে যে ওই পাশে আরও 3টা খামার আছে, ওই খামারেও আরও অনেক মুরগি আছে। এই ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। পরে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার আব্বার আর একটা খামার। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।